স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা একটা রানিং প্রজেক্ট করতেছিলাম থিম বিল্ডারে, রাইট? তো থিম ডেভেলপমেন্টে কি কি অ্যাডভান্টেজ, কি কি ডিসঅ্যাডভান্টেজ, তারপর হচ্ছে কেন আমরা থিম ডেভেলপার ইউজ করব, সরি থিম বিল্ডার ইউজ করব, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি এবং হচ্ছে আমরা কাজ করে স্টার্ট করেছিলাম এবং অনেক দূর এগিয়েও ছিলাম। DAT 495, হ্যাঁ, এই ছিল আমাদের ডোমেইন। সেখানে ঢুকে আমরা এখন কাজ করব। ওকে, এই ছিল আমাদের ওয়েবসাইটটুকু, যেখানে আমরা হচ্ছে হেডার এবং ফুটারে কিছু অংশটুকু করেছিলাম, পুরোটুকু করে নিই। ওকে, তো চলেন এখন হচ্ছে আমরা বাকি অংশটুকু ট্রাই করি। ওকে, আমরা হেডারটা তৈরি করেছিলাম এবং হচ্ছে ফুটারের কিছু অংশ তৈরি করেছিলাম এবং আপনাদের বলছিলাম বাকি অংশটুকু যতটুকু পারবেন করবেন। তো দেখছি অনেকেই হচ্ছে করছেন। হোমটাক্স প্রজেক্ট 3 সিম্পল বিজনেস ওয়েবসাইট। আপনি ক্লাসে আছেন? শিবু, শিবু মজুমদার আছেন ক্লাসে? বলেন তো, থাকলে একটু রেসপন্স করেন। আচ্ছা, ওকে, তো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটুকু করতেছিলাম। আচ্ছা, চলেন আমরা হচ্ছে এখন ফুটারের বাকি অংশটুকু করব নাকি হচ্ছে একদম ডিরেক্টলি পেজে চলে যাবো, বলেন কোনটা করব? আচ্ছা, শিবু মজুমদার। আচ্ছা, ফুটারের বাকি অংশটুকু করে দেখেন ভাইয়া। আচ্ছা, চলেন তাহলে হচ্ছে ফুটারে করি। তো শিবু মজুমদার, আপনারা যে জন্য খুঁজতেছিলাম, এই যে আপনি আমাকে আগে অনেক মেসেজ করতেন, ঠিক আছে ভাইয়া, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। এখন দেখেন, এই যে আপনি সবার আগে হোম টাস্ক জমা দিছেন, তার কারণটা হচ্ছে যে এই যে আস্তে আস্তে যত ক্লাস আগাবে তত কনসেপ্ট ক্লিয়ার হবেন সবাই। ঠিক আছে, উনি আমাকে প্রায় সময় নক দিত, মানে ওনাকে আমি কেন আপনাদের সামনে ওনার কথাটা বললাম, সেটা হচ্ছে যে উনি আমাকে নক দিত, ভাইয়া এটা কিভাবে করবো, ওটা কিভাবে করব। তো এই যে আস্তে আস্তে ক্লাস আগাচ্ছেন আর জিনিসগুলো ক্লিয়ার হচ্ছেন, সামনে যখন আমরা আরো আগাবো তখন আরো ক্লিয়ার হবেন কনসেপ্ট গুলো। ওকে, তো একটু সময় লাগবে বাট ক্লিয়ার হবেন এবং হচ্ছে অবশ্যই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। কারণ এখন শেখার সময়, এখন যদি ফাঁকিবাজি করেন কোর্স শেষ হয়ে গেলে, এখন যে এক্সাইটমেন্টটা আছে, যে আগ্রহটা আছে, এটা কোর্স শেষ হয়ে গেলে সেই জিনিসটা অনেক অংশে কমে যাবে। আচ্ছা, ফুটারের বাকি অংশ আমি জাস্ট ঝটপট করে করতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে অলরেডি তো আমরা এই যে জিনিসটা, মেজর যে জিনিসটা আছে সেটা আমি সেভ করে রাখছি, তো আমি হচ্ছে একটু করি। গ্লোবাল ফুটার। ওকে, তো আমরা যদি নেই, এটাই নেই, তাই নিচ্ছি বর্ডার সলিড, টপে 2 পিক্সেল, 3 4, 3 পিক্সেল। আচ্ছা, সেকশনে প্যাডিং দিব, পরে 50, নিচে 50। আচ্ছা, নিচে লাগবে না। অ্যাড নিউ কলাম, অ্যাড নিউ কলাম, অ্যাড নিউ কলাম, 4টা কলামেরই নিলাম। তো এটাকে একটু বেশি নিব, এটাকে নিব 30%, 15, 20, 25। ওকে, 30, 15, 20, 30 হয়ে গেছে। 15, 25, না 20, আর এটা বেশি হয়ে গেছে, হ্যাঁ এটা একটু বেশি থাকবে কারণ ওখানে হচ্ছে একটু ই থাকবে। ওকে, তো এখানে আমরা প্রথমে সাইট লোগো সাইডে থাকবে 35%।
এটাকে আমরা পি ট্যাগ করে দিচ্ছি। টাইপোগ্রাফি পিজি। আপনার রেসপন্সিভ ভার্সন এটা কিন্তু ঠিক করে নেন, আমি কিন্তু রেসপন্সিভ ভার্সন এটা করি নাই, ওকে। আপনার রেসপন্সিভ ভার্সন ঠিক করে তারপরে গিয়ে এই টাইপোগ্রাফিটা মানে গ্লোবালি সেভ করবেন আপনারা, ওকে, এর আগে না। আচ্ছা, তো কুইক লিঙ্কস। পয়েন্ট তাও আমি এটা গেস করে নিছি, আমি কিন্তু অ্যাকুরেট দেখি নাই, আপনারা দেখে অ্যাকুরেটলি ঠিক করে নিন। লিস্ট, আইকন লিস্টও করতে পারেন, আবার ইও দিতে পারেন। হোম, এদিক থেকে ওই যে মানে লিঙ্ক করে দিবেন, ঠিক আছে, সে সাইট ইউআরএল। পরে বাদ বাকিগুলো আপনার করলেন। আইকন 0, ওকে, এদিক থেকে বাদ বাকি করে নিন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমাদের পয়েন্ট আর একটু বেশি হবে, 20 লেভেল। আচ্ছা, লেভেলটা আমরা অফ করে দিব। ইনপুট সাইজ স্মল। সাইন মি আপ। অ্যাকশন আফটার সাবমিট, এটা হচ্ছে কালেকশন সাবমিশন, অথবা এখানে আরো যা যা ক্যাম্পেইন আছে সেগুলো থাকবে আর কি। ওকে, কোথায় সেন্ড হবে, এগুলো হচ্ছে সাবমিশনে সেন্ড হবে, ইমেলে সেন্ড হলে কোন জায়গায় ইমেলে সেন্ড হবে সেগুলো আপনারা বলে দিতে পারেন। এডিশনাল সেটিংস এসে যাই, টেক্সট কালার, লেভেল, এইচটিএমএল ফিল্ড, টেক্সট কালার, স্পেসিং ফিল্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট।
অর্ডার কালারটা কই? সলিড, এই যে সলিড বর্ডার কালার আসছে। এবার এবার আবারও। ওকে ভাই, উপরের সেকশনে কিভাবে লিঙ্ক করা যায়? উপরের সেকশনের সাথে কিভাবে লিঙ্ক করবেন মানে? উপরের সেকশন তো উপরের সেকশনে। আচ্ছা, উপরের সেকশনে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের মার্জিন হবে, করে নিচ্ছি 100 100। ওকে, কারণ একটু চেঞ্জ হবে, এই চেঞ্জ তো আমরা করতেছি না। এগুলো কন্টেন্ট গুলোকে মাঝখান বরাবর দিয়ে দিব। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ও সরি সরি সরি, আমি একটা জিনিস ভুলে গেছি। সেটা হচ্ছে ওই আমি বলছিলাম পয়েন্ট ফোকাস, আর এইটাই করব। পয়েন্ট ফোকাস। আচ্ছা দাঁড়ান, একটু রেজিস্টার নাম্বারটা আমি সেভ করে রাখছি। উম, এটা যেন কই রাখলাম সেভ করে। একটা মিনিট, একটু ওয়েট করেন। প্ল্যান হয়ে গেছে, যেভাবে পয়েন্ট ফোকাস করে দিছি। এবার আর হচ্ছে যাদের সমস্যা ছিল, সোশিয়াল আইকনস, তখন এখান থেকে আইকন গুলো সেট করে কালার ই করে। রাউন্ডেড ছিল না স্কোয়ার ছিল? কিছুই ছিল না। কলামস অটো সাইডে থাকবে। 17 18 পিক্সেল চাই ছিল, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এখান থেকে সাইজ ছোট বড় প্যাডিং ট্যাডিং যা লাগে আপনারা করে নিন। ওকে, আমি জাস্ট এতটুকুই করে সেভ করতেছি, আপডেট করতেছি। দ্যাটস ইট, আমাদের হচ্ছে ফুটার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে চলেন আমরা হচ্ছে বাদ বাকি সেকশন গুলো করি। ওকে, এবার আমরা সবার প্রথম হোম পেজটা করব। হোম পেজ করলে বাদ বাকি দেখবেন অটো হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের একটু ছোটখাটো কাজ আছে। কাজটা হচ্ছে, আচ্ছা চলেন এগুলা কেটে দেই, এগুলো আমাদের কিছু দরকার নাই। পেজ টাইটেলটা হাইড করে দেই। পেজ টাইটেল হাইড করার জন্য হাইড টাইটেল। আচ্ছা হয়ে গেছে। তারপরে আমরা সর্বপ্রথম হচ্ছে এই লেখাটুকু করব, তাই না? তো তার জন্য আমরা একটা নতুন সেকশন নেই। সেকশন নিয়ে এটার হচ্ছে প্যাডিং দিব। সেকশনের সেট মিস হয়ে গেল। এটা আবার হেডার এডিটে চলে যাবে। সেকশন, এখন এই যে এটাকে সিলেক্ট করে একটা প্যাডিং দিবেন। মার্জিন সব সময় দিবেন না,
50 50, হেডিং সেন্টার, H1, স্টাইল, বিগ হেডিং। হয়ে গেছে দেখেন। Okay, তারপর এটা ডুপ্লিকেট করেন। পিজি হয়ে গেছে। তারপরে এটার ভিতরে আরেকটা সেকশন, ক্যারাসোল, ইমেজ ক্যারাসোল নামে একটা উইজেট পাবেন, এটাকে নিয়ে আসলাম। ইমেজ গুলোকে সিলেক্ট করি। উম, 4 5। এক নম্বরে কোনটা থাকবে? এই জুতারটা, তারপর এটা এটা এটা। আচ্ছা, এটা 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 এটা। আচ্ছা, হবে কিছু একটা। দেখেন ইমেজ গুলো চলে আসলো, তারপর এগুলো থাম্বনেল থেকে আমরা ফুল করে দিব। স্লাইড টু শো থেকে একটা করে করে দিব, একটা করে স্লাইড হবে। ঠিক আছে, ইমেজ স্ট্রেচ, ইয়েস। অ্যারোস এন্ড ডটস, নান, মানে কোনো অ্যারো এবং ডট থাকবে না। এই চলে গেল। নেভিগেশন লিংক কিছু থাকবে না, ক্যাপশন নান। এডিশনাল সেটিং, এখান থেকে হচ্ছে পেজ লোড, অটো লোড, ইয়েস। পজ অন হোভার, ইয়েস। পজ অন ইন্টারেকশন, ইয়েস। ইনফাইনাইট লুপ, ইয়েস। ইফেক্ট, ফেড। দেখেন যেরকমটা ছিল ওরকমটাই চলে আসছে। ওকে। আচ্ছা, তারপরে আমরা এই সেকশনটা করব। এই সেকশনটার জন্য আমরা হচ্ছে নতুন আরেকটা 2 কলামের সেকশন নিচ্ছি। এটার মার্জিন, না, প্যাডিং দিব উপর থেকে 100 পিক্সেল। ওকে, এই সেকশনটা করার জন্য, এবং নিচে থেকে 100 পিক্সেল। এখানে কল টু অ্যাকশন নামে একটা উইজেট আছে। কল টু অ্যাকশন, এই উইজেটটা নিব। এখানে এভাবে আসলে না, ক্লাসিক থেকে কভার দিয়ে দিব, এই যে এভাবে আসবে। তারপরে কন্টেন্ট গুলোকে সব রিমুভ করে দিব। জাস্ট একটু লেখা রাখবো। বাটনটাকে রিমুভ করে দিলাম। রিবিন, রিবিন থাকবে না। স্টাইলে যাই। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেজটাকে আপলোড করি। এই যে ইমেজটা, এই যে লোরি, কন্টেন্ট, রিবিন, স্টাইল। স্টাইল থেকে এবার হাইট দেই 100 VH, পিক্সেল থেকে VH মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ওকে, তারপরে এটাকে আমরা অ্যালাইনমেন্ট, আচ্ছা, আমি লেখা রাখলাম আর কি, লেখাটা থাকবে না কিছুই। আমরা লেখার কালারটা কি করব জানেন? লেখার কালারটা হচ্ছে আমরা একদম ট্রান্সপারেন্ট করে দিব। দেখছেন লেখার কালার কিন্তু কি হয়ে গেছে? পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওভারেও ট্রান্সপারেন্ট। এখন এই যে ইমেজ ওভার হচ্ছে, কিন্তু অন্য কিছু আসতেছে না। তো তারপরে এটা কি করব? প্যাডিং দিব, ডানে একটা প্যাডিং দিয়ে দিব। এই যে কলাম অপশন থেকে আমরা প্যাডিং যাব হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে 50 পিক্সেল। এবং এখানে গিয়ে এটার প্যাডিং লেফট সাইডে 50 পিক্সেল। আমরা এবার ভিতরে কন্টেন্ট অ্যাড করি। দেখেন মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওকে,
বিগ হেডিং, কিন্তু এটা ছোট হবে। 58 পিক্সেল, 56 পিক্সেল, লো রেজোলিউশন, 58, 56। ওকে, এবার এটাকে আমরা সেভ করে রাখবো স্মল হেডিং দিয়ে। ওকে, তারপরে এই লেখাটুকু, এটা আপনার টেক্সট এডিটর দিয়েও করতে পারেন। পেয়েছি, বাটন, স্মল থেকে এক্সট্রা স্মল, লার্ন মোর, লার্ন মোর। ওকে, এবার এটাকে কি করে দিব, এটার এইগুলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল, সবগুলো মিডল নেমে যাবে কন্টেন্ট গুলো। দেখেন আমাদের এখানে যে আছে, এখানে এটা একটু স্পেস বেশি, এটাতে একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে কলম 50 না করে দিয়ে 150 করতে পারেন। এলেও হয়। আর না, 150 করেন না, এখান থেকে 100 করেন, এখান থেকে 100 করবেন, তাহলে জিনিসটা একদম বরাবর আসবে। ওকে, এই যে এবার সুন্দর লাগতেছে। ঠিক আছে, একদম মাঝখান বরাবর গ্যাপটা আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই সেকশনটা জাস্ট এটারে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট। এখন এটারে কি করব, এটারে এই সাইডে দিয়ে দিব, আর এটারে এদিক থেকে ডিলিট করে দিব। এটার যে রাইট সাইডে প্যাডিংটা আছে রিমুভ করে দিব। আর এখানে এটার জন্য কি করব, আহ এটার লেফট সাইডে প্যাডিং হবে, প্যাডিংটা হবে লেফট সাইডে, সরি লেফট সাইডে না, রাইট সাইডে। এবং এটার হবে, এই কলামের হবে লেফট সাইডে। কিন্তু কন্টেন্ট অ্যাড করে নেই, কন্টেন্ট অ্যাড করার জন্য ইনার সেকশন নিব। ইনার সেকশন নিয়ে এবার এরকম যদি আইকন আমরা তৈরি করতে চাই, এরকম আইকন, এরকম আইকন কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে এসভিজি ফাইল, এসভিজি ফাইল। এই ফাইল তৈরি করার জন্য কিংবা এই আইকনটা আমরা কি যদি নিতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, চলেন আজকে আপনাকে এসভিজি ফাইল সেভ করা শেখাই। সর্বপ্রথম আমরা একটা ডকুমেন্ট নিব, নতুন একটা টেক্সট ডকুমেন্ট নিব। অনেক সময় এই টেক্সট ডকুমেন্টে ডট টিএক্সটি ফাইল নেম এক্সটেনশনটা হাইড করা থাকে। হাইড করা থাকলে আপনি কি করবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে ফাইল লিখে সার্চ করবেন। ফাইল লিখে সার্চ করলে শো আর হিডেন ফাইল এন্ড ফোল্ডারস, এটাতে ক্লিক করা, এই যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এবার যদি অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেই, তাহলে দেখবেন এই যে দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট শুধু লেখা দেখাচ্ছে, ডট টিএক্সটি লাস্টে এই লেখাটুকু নাই। তার জন্য আপনারা কি করবেন, এই যে এটাকে শো করে নেবেন, ফাইল লেখা লিখে শো আর হিডেন ফাইল টাইপস, হাইড এক্সটেনশন, এটাকে আনচেক করে দিয়ে ওকে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। এবার দেখেন এটাতে আছে এই যে ডট টিএক্সটি জিনিসটা আছে। এই ডট টিএক্সটি জিনিসটা লাগবে কারণ এটাকে আমাদের রিনেম করতে হবে। আচ্ছা, তো এবার এটাকে এই যে নোটপ্যাডে ওপেন করলাম, ওপেন করার পরে এবার আমরা যেই আইকনটা নিতে চাচ্ছি, যে এসভিজি আইকনটা, এটাকে আমরা কি করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে এই যে দেখেন ডট এস মানে এসভিজি, এই জায়গা থেকে এই যে এসভিজি একটা জিনিস আছে, এটাকে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাজ এইচটিএমএল এটাতে ওপেন করব। তারপরে একদম এখান থেকে এখান পর্যন্ত সবকিছু কপি করব। ঠিক আছে, কন্ট্রোল এ দিলেও সব সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল সি দিয়ে সব কপি করলাম। কপি করার পরে এবার এই টেক্সট ডকুমেন্টে এই কোডটুকু রাখবো। তারপরে সেভ করব, ফাইল থেকে সেভ। সেভ করার পরে এইবার আমরা যে কাজটা করব, এই ফাইলটার একটা নাম দিব, ধরেন হচ্ছে আমি এটা রিনেম করব, দিলাম হার্ট। ওকে, তারপর টিএক্সটিটাকে ডট টিএক্সটি কে করে দিব ডট এসভিজি, বসবে, একটা অ্যালার্ট আসবে, দিবেন ইয়েস। এখন ক্লিক করি, দেখেন এই যে আমাদের এসভিজি ফাইল তৈরি হয়ে গেছে, খুব ইজি। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এবারে হচ্ছে একটা আইকন বক্স দিব, আইকন বক্স, আপলোড এসভিজি, ইনাবেল,
আমাদের ডেস্কটপ, এসভিজি ফাইল আপলোড হলো, এই যে দেখেন চলে আসলো, ঠিক আছে এসভিজি, এই আগ্রম বাগ্রম জিনিসপত্র। পরে যে লার্ন মোর একটা বাটন অ্যাড করতে হবে, তো এখান থেকে সাইজ টাইজ আপনারা করে নেবেন, পরে একটা বাটন অ্যাড করে নেবেন, এক্সট্রা স্মল, মাঝখানে লার্ন মোর। ওকে, এতটুকু করে দিয়ে এই বর্ডার টর্ডার সব রিমুভ করে দিবেন, বর্ডার নান। ওকে, তারপরে এখান থেকে যে স্টাইল টিস্টাইল আছে এগুলো দিবেন। দেওয়ার পরে এখন এটারে হচ্ছে আপনারা কি করবেন, এই যে কলাম অপশনে যাবেন, এডিট কলামে গিয়ে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে বর্ডার, বর্ডার থেকে সলিড, সলিডের উইথ হবে 2 পিক্সেল অথবা 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল, 1 পিক্সেল তো ছিল অ্যারাউন্ড অ্যারাউন্ড 1 কি 2 পিক্সেল, 2 পিক্সেল সলিড কালার। মানে এটাকে ধরে ডুপ্লিকেট করতে পারেন, এটা ডিলিট করে দিলেন, এটা ধরে ডুপ্লিকেট করে দেন। ওকে, দেখেন তৈরি হয়ে গেল। পরে আমাদের বাদ বাকি এখান থেকে কন্টেন্ট টন্টেন্ট যা চেঞ্জ করা দরকার চেঞ্জ করে নেবেন, তারপর এন্ট্রেন্স ইফেক্ট যা দরকার সেগুলো আপনারা করে নেবেন। এই এসভিজি ফাইলগুলো আপনারা ওইভাবে তৈরি করতে পারবেন। ওকে, আবারও আমি একটা এসভিজি ফাইল তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে নতুন একটা টেক্সট ডকুমেন্ট নিলেন, টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে হচ্ছে আপনারা ওপেন করবেন, ওপেন করে তারপরে ব্রাউজারে আসবেন, যেই এসভিজি আইকনটা নিতে চাচ্ছেন সেটাকে ধরে ইন্সপেক্টে ক্লিক করবেন মাউসের রাইট বাটন ধরে, অথবা যদি সেটা সিলেক্ট না হয় এই যে এটাতে ক্লিক করে এই এসভিজি আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন এসভিজি, এসভিজি লেখাটুকুকে আপনারা এডিট অ্যাজ এইচটিএমএল এ দিবেন, তারপর কোডটুকুকে সব সিলেক্ট করে কপি করবেন, কপি করে এখানে এসে সেটাকে পেস্ট করবেন, সেভ করবেন। সেভ করার পরে এই যে ফাইলটিকে সেভ করবেন, সেভ করার পরে এটাকে কি করবেন, রিনেম করবেন। ধরেন আমরা রিনেম করব অ্যারো ডট টিএক্সটিটাকে ডট এসভিজি লিখবেন। দেখেন আমাদের অ্যারো হয়ে গেল। তো আমি 2বার দেখাইলাম, আশা করি আপনাদের আর ঝামেলা হবে না। আর এখান থেকে এই যে কন্টেন্ট গুলোতে এই যেগুলোই আছে স্টাইলটা সেম ছিল, কন্টেন্ট গুলো আমরা কি করব, নিয়ে আসবে এখানে কপি পেস্ট করে। ওকে, আর এখানে এটা মনে হয় বর্ডারটা 1 পিক্সেল হবে, 2 পিক্সেল হবে না, তাও আপনার সেট সেট করে নিন এখান থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই জায়গায় যদি আমি যাই, ওই যে কল টু অ্যাকশন দিয়ে করছে, প্যাডিং টপ থেকে 100, বটম থেকে 100, হেডিং, ডুপ্লিকেট, ফিচার ওয়ার্ক, পিক হেডিং। পিক হেডিং বড় হলে কি হবে, আমাদের স্মল হেডিং, স্মল হেডিংটা আমরা সেভ করি নাই, সেভ করছিলাম তো। ও, স্মল হেডিং নিচে আমি স্ক্রল করি নাই, সরি আমার মিস্টেক হয়েছে, ডাবল টাইম সেভ হয়ে গেছে। এই যে এটা এখন বড় হয়ে গেছে, এটাকে ধরে আমরা সেন্টারে নিয়ে আসি। একটা কাজ করতে পারেন, এটার কন্টেইনারটাকে ছোট করে ফেলতে পারেন, 600 পিক্সেল। ওকে, করে তার বটম, নতুন একটা 4 কলামের সেকশন, আচ্ছা 1 কলামের একটা সেকশন নেন। পরে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, ক্লাসিক থেকে কাভার, কন্টেন্ট,
এখানে এখানে লেখা থাকবে ম্যারি, সফটি, সেলা, অমি, ম্যারি। 100 VH। ওকে। কন্টেন্ট, নর্মাল স্টেটে ডেসক্রিপশনের কালার থাকবে এইটা, আর এটা এখানে গেলে হোয়াইট হয়ে যাবে। টাইপোগ্রাফি, হোয়াইট হেডিং। ওকে, হয়ে গেল। কিন্তু হোভার ইফেক্টে ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থাকবে, ওভারলে কালার, হোভারে গেলে একদম পুরো এই কালারটা হয়ে যাবে। ওকে, হয়ে গেল। তারপরে একটা কাজ করবো আমরা এখান থেকে, কলাম গ্যাপ, নো গ্যাপ করে দিব, একদম লেগে গেল। ঠিক আছে, তারপরে এটাকে কি করে দিব, ডুপ্লিকেট, 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 4 কলাম একটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমার ম্যারেজ ছবি চেঞ্জ হয়ে এইটা, এইটার ছবি চেঞ্জ হয়ে এইটা, এবং এইটার ছবি চেঞ্জ হয়ে এইটা করে দিলাম। মানে যেটা যেটা আছে এগুলো এগুলো চেঞ্জ করে নেবেন আপনারা। ওকে। আর এই যে গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা কি করছি, কলাম গ্যাপ, নো গ্যাপ করে দিছি। এই জন্য একটা আরেকটার সাথে লেগে আছে, এখানে যেরকমটা একটা আরেকটার সাথে লেগে আসছিল সেরকম। ওকে। তার পাশাপাশি আপনারা যদি হচ্ছে আচ্ছা, এখানে কি করা আছে, এগুলোকে লিঙ্ক করা আছে কিন্তু, একটা জিনিসের সাথে লিঙ্ক করা আছে। এই লিঙ্কের জন্য হচ্ছে আমরা এই যে এখানে দেখেন, এই যে এখানে লিঙ্কের অপশন আছে, লিঙ্ক। ওকে, লিঙ্ক করে নেবেন আপনারা সবাই। আচ্ছা, কোনটাকে লিঙ্ক করব সেটা আমি পরে আসতেছি। ঝামেলা হয়ে গেল, বা একটা সেকশন নিতে হবে এটার জন্য। অল প্রজেক্ট, এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক করব। ইন্টারনাল লিঙ্ক কিসের সাথে করব, টাইপ, কন্টেন্ট, ওয়ার্ক পেজের সাথে। বাটনটা কি একটু ছোট করি, সব থেকে 50, প্রথম থেকে 100। ওকে, হয়ে গেল আমাদের এই সেকশন। তারপরে কি এইটা, আচ্ছা এই দুইটা সেকশন আছে, করি, করে দেখায় দেই, দেখানোর পর আমরা ডিফারেন্ট একটা ওয়ার্কে যাব। আচ্ছা, এটা তো পারবেনই, জাস্ট আমি আপনার এই জিনিসটা দেখাই দিই। এই যে এটা কিন্তু এসভিজি, ঠিক আছে, এই জিনিসটা এসভিজি হিসাবে ধরেন হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর আমাদের এটা নাই, বাটনটা নাই, রাইট, আমাদের যেরকমটা ছিল এই যে এখানে এগুলো। তারপরে এগুলোকে কি করব, এগুলোকে ডিলিট করে দিব। আর এখান থেকে আমরা নতুন একটা কলাম নিব, অ্যাড নিউ কলাম, এবং এটাকে করে দিব হচ্ছে 45, 45। এবং এখানে ধরেন হচ্ছে একটা ইমেজ নিব। আচ্ছা, এখানে হচ্ছে যে আছে, প্যারিংটা আপনারা রিমুভ করে দিবেন। ইমেজ নিব, ইমেজ নিয়ে চুজ ইমেজ, ইমেজ না আইকন হবে, আইকন, আইকন। এই যে এরকম একটা এসভিজি, এটা যেরকম ডাউনলোড করে সেভ করে নিব, ঠিক আছে। তারপর এটার সাইডে দিব, তো সাইজ দিব।
দেওয়ার পরে এটাতে হচ্ছে এখন টেস্ট ক্যারাসোল দেখে সার্চ করলে এই যে টেস্টিমোনিয়াল ক্যারাসোল নামে একটা জিনিস পাবেন। টেস্টিমোনিয়াল ক্যারাসোল, ইন্ডিয়া টেস্টিমোনিয়াল ক্যারাসোল। এই যে এটারে কি করবেন, এই যে এরকম, যেমন এটা যে দেখেন আছে, এটা আপনারা করে ফেলবেন। ঠিক আছে, সাইডে, সাইডের থেকে হচ্ছে আহ ওয়ান, স্ক্রল ওয়ান, ডটস, নান। ওকে, মানে প্রপারলি যে কমপ্লিট করে এরকম হবে আর কি। এটা আপনারা নিজে থেকে করবেন, এটার আমি আর করে দেখাচ্ছি না। আচ্ছা, তারপরে এই যে এই জিনিসটা খুবই ইজি। জাস্ট এই ধরেন একটা সেকশন নিলেন, সেকশন নেওয়ার পরে ওইখানে হচ্ছে ওই যে হেডিং দিলেন একটা, হেডিং দিয়ে সেন্টার, সেন্টার থেকে ওয়াইড হেডিং। ওকে, শুরু করার পরে আবার সেই ইমেজ ক্যারাসল, এবং এটার বর্ডার দিবেন, স্টাইলে যাবেন। ও, অ্যাডভান্সে গিয়ে বর্ডার সলিড 2 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ইমেজ অ্যাড করি। ইনসার্ট কালারিং, দেখেন এই যে চলে আসলো 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা ইমেজই আছে থাম্বনেল, এগুলোকে ফুল করবেন। স্লাইড টু শো একটা করে, আচ্ছা একটা করে না, 6টা করেই। ঠিক আছে, স্ক্রল করবে একটা করে। ওকে, ইমেজ স্ট্রেস, ইয়েস, না, নো, অ্যারোস এন্ড ডটস, নান। এনএন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরকম ছিল, এরকম আমরা তৈরি করে ফেললাম। আচ্ছা ভাইয়া, এই ইমেজগুলো পাইলেন কই? এই ইমেজগুলো পাইলাম কই মানে এগুলোকে ডাউনলোড করে রাখতে নিতে বলছিলাম, আপনাদের মনে নাই? এগুলো সব ওই এই ওয়েবসাইটে আছে, যেখান থেকে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে সোর্স, সোর্স থেকে ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্ট থেকে আপলোডস, আপলোডস থেকে এই যে এখানেই আপনারা এই যে আইকনটা ইউজ করলাম, দেখেন এই যে আইকনটা, ওই ইমেজটা, সব ইমেজ আছে এখান থেকে সেভ করে নেবেন। আচ্ছা, তো আমাদের হোম পেজ তো কমপ্লিট হয়ে গেল। হোম পেজ কমপ্লিট হওয়ার পরে এবার আমরা যদি হচ্ছে সার্ভিসেস পেজে যাই, এই একটা ইমেজ, ওই হেডিং, এই হেডিং, তারপর হচ্ছে এটা 3 কলামের একটা সেকশন হবে, এখানে হেডিং এবং একটা প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। এটাও ওটারে ডুপ্লিকেট করে দিয়ে রিভার্স করে দিবেন, এই জায়গায় দিয়ে দিবেন, এগুলো দিয়ে এই সাইডে দিয়ে দিবেন। এটা আর হয়তো ফুটার, একদম ইজি। ওয়ার্ক পেজ সাথে পড়ে যাচ্ছি, অ্যাবাউট পেজে যাবেন। অ্যাবাউট পেজে গেলে এই জায়গায় হচ্ছে ওই যে এক সাইডে হচ্ছে ওই হেডিংটা, এক সাইডে প্যারাগ্রাফটা, একটা ইমেজ আছে, তারপর এই যে ওয়াইড হেডিং, তারপর হচ্ছে ওই স্মল হেডিং, তারপর ওই যে আমরা হচ্ছে ইমেজ বক্সটা তৈরি করছিলাম না এখানে, এই যে এই বক্সটা যেভাবে তৈরি করছিলাম, এটা ওইভাবে তৈরি করব, কিন্তু এটা কোনো আইকন থাকবে না, আইকন ছাড়া বক্সটা। ওকে, তারপর হচ্ছে এখানে ওয়াইড হেডিং, তারপর একটা স্মল হেডিং, তারপর এই জিনিসগুলো করছে হচ্ছে ইমেজ বক্স। আমি আপনাদের একটা দেখাই দেই। ইমেজ বক্স,
আসলো। এটাকে আমরা সেন্টার ইমেজ স্পেসিং উইথ 100%। ওকে, বর্ডার টাইপ কিছু টিছু দিলাম না এগুলো। কন্টেন্ট, ওয়াইড হেডিং, ডেসক্রিপশন, পিজি। ওকে, ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করেন। ওকে, এইটা তারপরে এই সেকশনে ধরে ডুপ্লিকেট, ধরে ডুপ্লিকেট। ওকে, এগুলো করতে বেশি হেডেক হবে না, খুব ইজি কাজ, একটা করবেন বাদ বাকিগুলো হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এটার পরে আপনার যে এইটা, তারপরে কন্ট্যাক্ট পেজে যদি আমি যাই, কন্ট্যাক্ট আস পেজে ওই যে হেডিং, তারপরে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এই যে লেখাগুলো, ঠিক আছে, আর ফর্ম। ফর্ম তো অলরেডি আমরা করছি তাই না? তো ফর্মটা করবেন, আর হচ্ছে ফুটার আপনাদের রেডি আছে। এবার আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে ওয়ার্ক পেজে। তো ওয়ার্ক পেজে কি কাজ, চলেন সেই জিনিসটা একটু দেখি। এক্সপ্লোর আওয়ার ওয়ার্ক, এখানে প্যারাগ্রাফ। তো এই জায়গায় দেখেন, এই যে অমি, ম্যারি, সফটি, তারপর হচ্ছে হলেন, হলেন্ট্রিয়া, তারপর হচ্ছে এমএফকে, সেলা। তো এই জিনিসগুলো আপনাদের হচ্ছে এইগুলোতে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা, এখানে যেমন 6টা আছে, ঠিক আছে, প্রত্যেকটাতে ক্লিক করলে কি কি হবে, এটা নতুন একটা পেজে আনতেছে আপনাকে। ওকে, এখানে দেখেন ব্যাক টু অলে ক্লিক করলে আবার কি হবে, আবার সে আপনার ওয়ার্ক পেজে ফিরে যাবেন। ওকে, এখানে দেখেন একটা হেডিং আছে, একটা বর্ডার আছে, এখানে একটা ডেসক্রিপশন, এখানে ইমেজ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মানে কন্টেন্ট আছে। তারপরে নেক্সট প্রিভিয়াসে যাওয়ার একটা অপশন আছে, সাম মোর কুল প্রজেক্টস। তারপরে এখান থেকে দেখেন নিচে আরো কিছু কি আছে, ওই একটা ধরেন হচ্ছে একটা ইমেজ বক্স আছে, ইমেজ বক্সটা এই জায়গায় এরকম দেওয়া আছে। আচ্ছা, তো এই জিনিসটা করছে কিভাবে, এমএফকে থেকে এমএফকে, তারপরে সেলাতে ক্লিক করলে সেলা, তারপর হচ্ছে এইটা সফটি, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট। ওকে, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট পেজ ওপেন হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছি আমরা, কিন্তু লেআউট কিন্তু একই, স্ট্রাকচার কিন্তু সেম। এটাতে যা, এটাতেও সেম, কন্টেন্ট আলাদা, স্ট্রাকচার একই, কন্টেন্ট আলাদা, স্ট্রাকচারটা একই। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, চলেন সেই জিনিসটা দেখি। তার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে, সবার প্রথম আমাদের হচ্ছে এখান থেকে টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে যেতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আগে একটা পোস্ট করতে হবে, আগে একটা পোস্ট করতে হবে, কারণ এগুলো আমরা রাখবো পোস্টে। হ্যালো ওয়ার্ল্ড ডিলিট করে দিই, টাটা বাই বাই। আমরা নতুন একটা পোস্ট করি। সফটি, আচ্ছা, সফটি। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি, স্পেস। আচ্ছা, কোনো ক্যাটাগরি পাবলিশ করলাম না, থাক, এটা এভাবেই থাক। জাস্ট আমরা এখান থেকে, আচ্ছা আমাদের পার্মালিঙ্ক স্ট্রাকচার মনে হয় ঠিক নাই, আমরা পাবলিশ করি জাস্ট। সেটিং থেকে পার্মালিঙ্ক, পোস্ট নেম। ওকে, এবার এই পোস্টটাকে কি করবো, আমরা এডিট উইথ এলিমেন্টও দিব। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট কর। ওকে, আমরা সফটওয়্যারটাকে কি করছি, ওপেন করছি, ঠিক আছে, ওপেন করে এখন আমরা এটার মতো লেআউট তৈরি করব। কই, এটার মতো, কারণ আমাদের সফটওয়্যারটা কই, এই যে সফটটি, ঠিক আছে। সফটওয়্যার যে ইমেজগুলো আছে, ইমেজগুলোকে সেভ করব, বাট তার আগে আমরা হচ্ছে ধরেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে হাইড টাইটেল করে দিব, টাইটেলটা হাইড করে দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে কন্টেন্ট গুলোকে নিয়ে আসি, এই যেভাবে যে কন্টেন্টটা আছে, মানে এটা করে দিলাম 40, আর এটা করে দিলাম 60।
টেক্সট এডিটর। ওকে, তো এবার এটাকে আমরা আরো কিছু অ্যাড করবো এটাতে। ওকে, তো এবার এই ইমেজটাকে সেভ করি। এটাকে সেভ করি। ইমেজ। বা নো সাউন্ড, কি বলেন? সাউন্ড শুনতে পাচ্ছেন তো আমার ক্লিয়ার সবাই? আমি একটু ফাস্ট কাজ করতেছি বিকজ অফ এটা রেকর্ডেড থাকবে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এটা কমপ্লেন করতে পারেন, আমি মেনে নিব। আমি ফাস্ট কাজ করতেছি এবং এর জন্য আমি মাউসের কার্সর সেট করে নিছি যাতে আপনাদের অসুবিধা না হয়। ওকে, তারপরে আমাদের ধরেন হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমরা কপি পেস্ট, এবং এখান থেকে এটা কপি করলাম, তারপরে এই ইমেজটা বসালাম, বসানোর পরে ওকে এইতটুকু মানে আমরা কিন্তু কি করছি, পোস্টটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে তারপরে সেটাকে তৈরি করছি, ঠিক আছে? পোস্টটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করে তারপরে সেটাকে তৈরি করছি। ওকে, আচ্ছা। তো এবার আমরা হচ্ছে পোস্টে গেলে দেখতে পারবো একটা পোস্ট আছে আমাদের। তো এরকম আমরা কি করব, সবগুলো পোস্ট করব। ঠিক আছে, ছয়টা যে আছে, এম এফ কে, সেলা, হল্যান্ড্রিয়া, তারপর আর যা যা আছে ছয়টা পোস্ট করব। সবগুলো পোস্ট করার পরে এই ধরুন হচ্ছে এখন আমি পোস্ট করলাম, আচ্ছা আমি একটা নতুন একটা প্লাগইন ইনস্টল করি ডুপ্লিকেট করার জন্য। বাট আপনারা করবেন, ঠিক আছে? ডুপ্লিকেট, ডুপ্লিকেট পোস্ট, ডুপ্লিকেট 2 3 4। আচ্ছা, তিনবার করতে পারবো। তখন আমি এটাকে কুইক এডিট, ম্যারি, সেলা, এম এফ কে, সব থেকে পাবলিশ, আপডেট করে দিলাম। ওকে, হয়ে গেল। তো এইবার আমরা হচ্ছে এগুলোকে, এখন আমরা যদি, এখন আমরা যে কাজটা করব, এই যেগুলো করলাম, করার পরে এখন আমাদের ওয়েবসাইট হচ্ছে এই অবস্থা। এখন ওয়ার্ক পেজে ধরেন হচ্ছে, ওয়ার্ক পেজে আসলে আমাদের ওই জিনিসগুলো থাকবে, যে ইমেজ বক্স গুলো থাকবে, এই যে এরকম ভাবে আমরা তৈরি করব। ইমেজ বক্স দিয়ে, ইমেজ বক্স উইজেট দিয়ে তৈরি করলাম। করার পরে এবার ওগুলোকে কি কি করব, সিঙ্গেল সিঙ্গেল লিংক করে দিব। কিসের সাথে লিংক করব? পোস্টের সাথে লিংক করব। এখন পোস্টটাকে আমরা যে কাজটা করব, পোস্টের স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করব, কিংবা হচ্ছে পোস্টের টেমপ্লেট দিয়ে আমরা হচ্ছে আহ এখানে থিম বিল্ডারে যাব, থিম বিল্ডারে গিয়ে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট তৈরি করব, সিঙ্গেল পোস্ট। ওকে, কিংবা এটা পেজ দিয়েও করতে পারেন আপনি, জিনিসটা পেজ দিয়েও করতে পারেন, পোস্ট দিয়েও করতে পারেন, ঠিক আছে? বাট পোস্ট দিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করলাম, সিঙ্গেল পোস্ট টেমপ্লেটে একটা এখানে 10% 20% একটা বাটন নিলাম। বাটন,
ব্যাক টু অল। ওকে, এটা কোথায় যাবে? এটা হচ্ছে ওয়ার্ক পেজে যাবে। কন্টেন্ট, ওয়ার্ক পেজে যাবে। ওকে, কারণটা ঠিকঠাক করে নিন পরে আপনারা। ওকে, যেভাবে আছে সেভাবে। তো এবার হচ্ছে পোস্টের টাইটেল আসবে। পোস্টের টাইটেলটা আমাদের যেটা আছে সেটা আসবে। পোস্টের টাইটেল, পোস্টের টাইটেলের স্টাইল কিরকম হবে এখান থেকে আমরা দেখে ঠিকঠাক করে নিব পোস্টের টাইটেলের স্টাইল কিরকম হবে। তারপর হচ্ছে তার নিচে একটা ডিভাইডার আসবে। হুম, ডিভাইডার, ডিভাইডার সলিড উইথ এত 3, স্পেসিং 0। তারপর আসবে পোস্টের কন্টেন্ট, পোস্টেড কন্টেন্ট। তো পোস্টের কন্টেন্ট আসাতে কি যে আমাদের ডিভাইডার, পোস্ট টাইটেল গেল কই? পোস্ট টাইটেল আসতেছে না। মেবি অনেক ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর আমরা এখান থেকে নতুন একটা উইজেট নিলাম। অথবা হচ্ছে যে এই জিনিসটা বসানোর জন্য আমরা কি করব, এইখানেই পেজিনেশন, পেজিনেশন, পোস্ট কমেন্ট, পোস্ট টাইটেল, পোস্ট এক্সট্রেপ, পোস্ট নেভিগেশন, এই প্রিভিয়াস নেক্সট এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে চলে যাবে। অ্যারোস, পোস্ট টাইটেল, ওই পোস্ট টাইটেলটা দেখালো না, এই যেখানে ডিভাইডার টিভাইডার দিয়ে যেভাবে আছে সেভাবে তার নিচে একটা ডিভাইডার দিয়ে দিবেন। তার নিচে একটা ডিভাইডার, ডিভাইডার দিয়ে তারপরে তার নিচে পোস্ট উইজেট দিয়ে, পোস্ট উইজেট দিয়ে টু কার্স অথবা ক্লাসিক পোস্ট পার পেজ টু ন্যাশনাল। আচ্ছা, ছবি আসতেছে না কেন আমি বুঝতেছি না এটা। মেবি প্লাগইনে কোনো একটা ইস্যু হয়েছে, গ্লিচ টিলিচ হয়েছে, এর জন্য ছবি আসতেছে না। অথবা এটা আপনারা হচ্ছে ই দিয়ে করতে পারেন। ওকে, করে টোরে এটা এই করে দিলেন, তারপর হচ্ছে আর আমাদের তো কিছু নাই। এবারে এটাকে যদি আমরা পাবলিশ করি, অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার না থেকে অনলি পোস্ট, পোস্টের ক্ষেত্রে অল। ওকে, সেভ এন্ড ক্লোজ। এবার আমরা যখন এই কি করব, ড্যাশবোর্ডে গেলাম, ওয়ার্ক পেজ থেকে যখন ওটা আমার অ্যাড করা দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করলেই আমরা যদি পোস্ট থেকে এখন যদি আমরা কোনো পোস্ট ভিজিট করি, দেখেন আমাদের পোস্টের স্ট্রাকচার এখন এরকম হয়ে গেল। আচ্ছা, পোস্ট টাইটেলটা আসতেছে না। বাট আপনার জিনিসটা বুঝতে পারছেন আমি কাজটা কি করছি? নেক্সটে ক্লিক করলে নেক্সট চলে যাবে। হুম, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস চলে যাবে, এবং এখানে আপনারা যেটা করে দিবেন, কোয়ারিতে এসে পোস্ট থেকে রিলেটেড করে দিবেন, রিলেটেড পোস্ট। এখন এগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে, এই যে দেখেন এখন আর শুধুমাত্র যে ওগুলা শো করতেছিল না, রিলেটেড কন্টেন্ট শো করতেছিল। সবাই ব্যাপারটা বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি? বলেন তো একটু আমাকে। প্রথমে পোস্ট ডিক্লেয়ার করছি, পোস্ট ডিক্লেয়ার করে সেগুলোকে অবশ্যই এডিট উইথ এলিমেন্টর দিয়ে করছি। পরে সিঙ্গেল পোস্টের টেমপ্লেট তৈরি করছি। সিঙ্গেল পোস্টের টেমপ্লেট তৈরি করে হচ্ছে যে থিম বিল্ডার থেকে গিয়ে সিঙ্গেল পোস্টের টেমপ্লেট তৈরি করে দিছি। এখন হচ্ছে, এখন পরবর্তীতে আমরা যে কাজটা করব, যে হোম পেজে দেখেন এগুলো আছে, এগুলোর সাথে হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল পোস্ট তৈরি করলাম না, এই যে ম্যারি, সফটি, তারপর হচ্ছে সেলা, অমি, এগুলো হচ্ছে লিংক করে দিব। তারপর হচ্ছে আর ওয়ার্ক পেজে এই যে এগুলো যে তৈরি করবে এক একটা, এগুলোর সাথেও এই যে অমি, ম্যারি, এগুলোকে লিংক করে দিব। ওকে, এই হচ্ছে আমরা এইভাবে কাজটা করব। এবং আমরা যদি হচ্ছে এখানে হোম পেজে যদি দেখি যে এখানে আমাদের একটা কি আছে, এখানে একটা পপ আপ আছে। পপ আপ তৈরি করা অলরেডি আপনারা শিখছেন, তারপর আমি আবার ছোট্ট করে দেখা দিচ্ছি কারণ হাতে সময় বেশি নাই। ওকে, তো আমি এখন এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে
প্লাগইনস থেকে আমরা, সরি প্লাগইনস না, এলিমেন্ট টেমপ্লেটস থেকে পপআপস, পপআপ থেকে ক্রিয়েট নিউ, অ্যাড নিউ পপআপ, পপআপ হোম পেজ, হোম পেজ, ক্রিয়েট টেমপ্লেট, এগুলো সব ক্লোজ করি। আচ্ছা সরি, আমার একটা কল আসছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু বিজি হয়ে গেছিলাম। তো এখন এখান থেকে আমরা পপ আপটা যদি বিল্ড করতে চাই, তো পপ আপের জন্য যে কাজটা করবেন, সেটিং অপশনে যাবেন, পপ আপের উইথ হাইট সেট করতে চাইলে। তো এটাকে কি করবেন, ভিডব্লিউ তে দিবেন এবং 50 দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে হয়ে গেল 50% হাইট। ফিট টু কন্টেন্ট, ফিট টু স্ক্রিন, হাইটটা দিয়ে দিবেন ফিট টু স্ক্রিন এবং এটার সাইডে দিয়ে দিলেন। ওকে। তারপর হচ্ছে ওভারল্যাপ, ওভারল্যাপ দিয়ে এখানে হচ্ছে আপনারা একটা সেকশন নিলেন, এখানে হচ্ছে হেডিং দিলেন, ঠিক আছে? তারপরে হেডিং দেওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো, তারপরে এই কাজগুলো করে, মানে ডিজাইনটা কমপ্লিট করে, ডিজাইনটা কমপ্লিট করে যখন পাবলিশ করতে যাবেন, পাবলিশ করতে গেলে কন্ডিশন চাবে। কন্ডিশন এটা কোন জায়গায় শো হবে? এন্টায়ার সাইড নেই, শুধুমাত্র সিঙ্গুলার, শুধুমাত্র সিঙ্গুলার। সিঙ্গুলার কি অল সিঙ্গুলার না? পেজে, পেজ হলে কোনটা? শুধুমাত্র হোম পেজে শো হবে, ঠিক আছে? হোম পেজ। নেক্সট ট্রিগার, ঠিক আছে? অন পেজ লোড, অন স্ক্রল, অন স্ক্রল টু এলিমেন্ট। তো আমরা কি করলাম, অন স্ক্রল কতটুকু ডাউন, 80%। আমাদের পেজে যখন 80% কেউ স্ক্রল করবে তখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখাবো। নেক্সট, কতবার দেখাতে চাচ্ছি, কিংবা কি দেখাতে, শো আপ টু এক্স টাইম, কতবার আমরা সর্বোচ্চ তিনবার দেখাতে চাচ্ছি, কাদের কাদের দেখাবো, কোন কোন ডিভাইসে দেখাবো, শো অন ডিভাইসেস, কোন কোন ডিভাইসে হবে। কিন্তু মোবাইল ডিভাইসে পপ আপটা কাজ করে না আনফরচুনেটলি, আমি জানি না কেন, বাট এটা হয়তো বা ইসের কোনো গ্লিচ। তারপর সেভ এন্ড ক্লোজ দিলাম। সেভ এন্ড ক্লোজ দেওয়ার পরে এখন আমরা যদি আমাদের হোম পেজে যাই, হোম পেজে এবং একটু রিফ্রেশ করি, এই যে দেখেন পপ আপ চলে আসছে। এটার এন্ট্রেন্স ইফেক্ট ইফেক্ট সব আপনারা সেট করবেন। ওকে। এভাবে হচ্ছে পপ আপ তৈরি করতে পারবেন, তাও টিউটোরিয়াল আছে সুন্দর সুন্দর, দেখবেন। ওকে। দেখলে আরো সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার হবেন। আচ্ছা আবার একটু, ওকে, দ্যাটস ইট। এইতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনারা হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিট করে নিয়ে আসবেন, একদম কমপ্লিটলি কমপ্লিট করে নিয়ে আসবেন। বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, তারপর আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুম। হ্যাঁ, ওই যে হোম পেজে চারটা যে আইকন আছে ওইটা মেইন যে সাইট, ওটাতে কেমন করে জানি আসে রোটেট হয়ে? আচ্ছা, এই যে আপনার আমার স্ক্রিন দেখেন, স্ক্রিনে আমরা জ্যাম্পের ভিতরে এই এইচটি ডক্স এর ভিতরে এই যে আপনাদের যেমন এটা ছিল, তো ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে যখন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে ব্যাকআপ নেবেন, তখন AI1 WM ব্যাকআপ নামে একটা ফোল্ডার পাবেন, এই যে এখানে ব্যাকআপ ফাইলটা পাবেন। ওকে, ক্লিয়ার? ইয়েস। ওকে।
আর কারো কোনো প্রশ্ন? বা ভাইয়া অর্ধেক ওয়ার্ডপ্রেস এন্ড অর্ধেক কোড করে করা যাবে না? হ্যাঁ, করা যাবে অবশ্যই, বাট তার জন্য অবশ্যই আপনাকে কোডিং জানতে হবে এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ডিপ নলেজ রাখতে হবে, আদারওয়াইজ আপনি অর্ধেক অর্ধেক করতে পারবেন না।